সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের সবারই অনেক পরিচিত একটা অংশ। সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক ডেটা থাকে যেটা আমাদের আসলে রিসার্চ করে বের করতে হয়। যখন আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করবেন, এমন হতে পারে ক্লায়েন্ট আপনাকে বললো যে তার অনেকগুলো ফেসবুক গ্রুপ লাগবে যেগুলো কিনা শুধুমাত্র অর্গানিক বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে। এটা করার জন্য অবভিয়াসলি আপনাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে রিসার্চ করতে হবে। এই পর্যায়ের লেকচারে আমরা সোশ্যাল মিডিয়া রিসার্চ নিয়ে শিখব। সোশ্যাল মিডিয়া রিসার্চের ক্ষেত্রে আপনাকে যে কোনো টপিকে ক্লায়েন্ট আসলে এখানে কাজ দিতে পারে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রিসার্চ করতে হবে এবং সেটা যে কোনো কিছুরই হতে পারে। কিন্তু আপনি জাস্ট ডেসক্রিপশনটা পড়ে এটা খুব সহজেই করে দিতে পারবেন। যেমন আমাদের স্ক্রিনে একটা কাজ রয়েছে যেখানে আসলে আমাদেরকে গ্রুপগুলো বের করতে হবে 25টার মতো, এবং গ্রুপ লিঙ্কগুলো এখানে দিতে হবে, মেম্বার্স কাউন্ট দিতে হবে, গ্রুপটা পাবলিক না প্রাইভেট এটাও লিখতে হবে, এবং গ্রুপের যে মেইন অ্যাডমিন তার আইডিটাও এখানে অ্যাড করতে হবে। তো যে টপিকে আমাদেরকে এই যে রিসার্চটা করতে হবে সেটা হচ্ছে স্কিন কেয়ার। তো আমরা যেটা করেছি, আমরা অলরেডি এখানে ফেসবুকটা ওপেন করে রেখেছি। তো এখানে আমরা এসে যখনই ফেসবুকে কোনো কিছু সার্চ করি, আমরা ধরুন এখানে লিখলাম যে স্কিন কেয়ার ইউএস, দেওয়ার পরেও কিন্তু দেখবেন এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে, বাংলাদেশের সকল গ্রুপ চলে এসেছে। তো এখানে যখনই আমরা কোনো কিছু সার্চ করি ফেসবুকে, সেটা মার্কেট প্লেস হোক, ধরুন আপনাকে মার্কেট প্লেসে প্রোডাক্ট সার্চ করতে দিচ্ছে, তো আপনি ধরেন এখান থেকে আসলে কোথাকার মানে আপনি জাস্ট এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন সব কিছুই। তো আমরা যেহেতু মার্কেট প্লেসে তো সার্চ করছি না, আমরা গ্রুপ সার্চ করব। তো গ্রুপ সার্চ করার জন্য প্রথমে আমরা যেটা দিব সেটা হচ্ছে, ধরুন আমরা লন্ডন একটু সার্চ করি। তো আমরা একটু নিউ ইয়র্ক দিয়ে এখানে দেখি, এখানে দেখেন অনেকগুলো গ্রুপ চলে আসছে। তো আমি ফিল্টার করে এগুলো পাবলিক গ্রুপও করে দিতে পারবো। তো দেওয়ার পরে আমি একটা একটা করে এই গ্রুপগুলো ওপেন করব। এখানে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু গ্রুপগুলো ওপেন হয়ে যাচ্ছে। তো আমার যে কাজটা সেটা হচ্ছে যে এই গ্রুপগুলোর যে লিঙ্কগুলো আছে সেগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। গ্রুপ লিঙ্কটা বসালাম, দেওয়ার পরে এর কাজটা কিন্তু খুবই সহজ, এটা যে কেউ করে ফেলতে পারবে। তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করি, ব্যাক করার পরে গ্রুপটার যে নামটা সেটা আমরা নিব, এখান থেকে কপি করে নিয়ে আমরা আমাদের ওই যে স্প্রেডশিট বানিয়েছি সেখানে আমরা বসিয়ে দেব। গ্রুপগুলোর যে লিঙ্কগুলো আছে সেগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। গ্রুপ লিঙ্কটা বসালাম, দেওয়ার পরে এর কাজটা কিন্তু খুবই সহজ, এটা যে কেউ করে ফেলতে পারবে। তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করি, ব্যাক করার পরে গ্রুপটার যে নামটা সেটা আমরা নিব, এখান থেকে কপি করে নিয়ে আমরা আমাদের ওই যে স্প্রেডশিট বানিয়েছি সেখানে আমরা বসিয়ে দেব। এখানে বসালাম, নামটা একটু বেশি বড়, তো আমরা এটাকে জাস্ট একটু ওয়েব টেক্সট করে দিই যাতে এটা নিচে চলে যায়, অ্যান্ড এই ফরম্যাটিংটাও একটু ঠিক করে দিই। ওকে, তারপরে হচ্ছে গ্রুপটার দেখে আসার পরে এখানে প্রায় 22,600 মতো মেম্বার্স আছে। তো এটা আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে এসে এখানে আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাজ ফার অ্যাজ উই নো এটা আসলে পাবলিক একটা গ্রুপ, যেহেতু আমরা দেখতে পাচ্ছি। তো পাবলিক লিখে দিই আমরা এখানে। ওকে, তারপরে হচ্ছে এই গ্রুপের যে মেইন অ্যাডমিন আছে তাকে খুঁজে বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা জাস্ট একটু পিপলে দেখি। দেওয়ার পরে এখানে দেখবেন যে এই যে যারা অ্যাডমিন আছে তাদের এখানে আইডি আছে। তো আমি এখান থেকে জাস্ট ওনার আইডিটা নিব, আইডিটা নিয়ে এখানে বসাবো। এখানে 2জন অ্যাডমিন আছে, তো একজনের আইডি দিলে হবে, বাট আপাতত আমি চাইলে 2জনের আইডি দিতে পারবো। বাট এখানে আমরা আপাতত নিয়ে পুরোটার ফরম্যাটিংটা আমরা আসলে একসাথে ফিক্স করি, সেটা হচ্ছে এখানে, পরবর্তীতে যাতে এই এররগুলো না হয় আর কি। এরপরে আমরা এটাকে ঠিক করে বসিয়ে দিই। এভাবে করে আমি 25টা গ্রুপ এখানে বের করে ফেলবো। এবং এই যে আমরা জাস্ট যদি একটু দেখি এই কাজটার ক্ষেত্রে, এখানে আমাদের যে যতগুলো গ্রুপ আছে এখানে দেখা যাবে যে 25টার মতো গ্রুপ আছে, এবং এই 25টা গ্রুপগুলো দেখতে হবে যে এগুলো স্কিন কেয়ার কিনা। তো এখানে হয়তো 25টা গ্রুপ নেই,
তো অ্যাপগুলো প্রাইভেট আছে সেগুলোও এখানে আসলে অ্যাড করে দেওয়া যাবে এবং এখান থেকে আসলে ইনফরমেশনগুলো বের করে ফেলা যাবে। অনেক সময় কি হয়, এই কাজটা আসলে এখন মার্কেট প্লেসে অনেক বেশি দেখাচ্ছে যে আপনার এই যে মার্কেট প্লেস আছে, ফেসবুকের মার্কেট প্লেসে এখানে আসলে রিসার্চ করা এবং এইখানে রিসার্চ করে হয়, কারণ মার্কেট প্লেস থেকেও কিন্তু অনেকেই অনেক প্রোডাক্ট বের করে সেল করতে পারে। তো এই ক্ষেত্রে যদি আপনার ক্লায়েন্ট যে লোকেশনের হবে সেই লোকেশনটা ধরুন আমরা এখানে দিলাম একটু, আহ, ধরুন অস্ট্রেলিয়া, ঠিক আছে, তারপরে রেডিয়াস দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সব অস্ট্রেলিয়া বেসড প্রোডাক্টগুলো চলে আসছে কিন্তু, দেখেন এখানে। তো আমাদের ক্লায়েন্টরা মাঝে মাঝে চায় যে এখান থেকে আসলে কি করতে, আমাদেরকে প্রোডাক্টগুলো আসলে এখানে অ্যানালিস্ট করতে। এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া রিসার্চ প্লাস মার্কেট প্লেসের একটা অ্যানালিস্টিংয়ের ব্যাপার। তো আমি জাস্ট আপনাদেরকে এই পর্যায়ে এটাও একটু হালকা করে দেখিয়ে রাখি, যখনই আপনাদেরকে ক্লায়েন্ট বলবে যে একটা নতুন লিস্টিং অ্যাড করতে, তখন আপনি এখান থেকে আসলে লিস্টিংটা অ্যাড করে নিতে। দেওয়ার পরে এখানে দেখবেন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সব অস্ট্রেলিয়া বেসড প্রোডাক্টগুলো চলে আসছে কিন্তু, দেখেন এখানে। তো আমাদের ক্লায়েন্টরা মাঝে মাঝে চায় যে এখান থেকে আসলে কি করতে, আমাদেরকে প্রোডাক্টগুলো আসলে এখানে অ্যানালিস্ট করতে। এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া রিসার্চ প্লাস মার্কেট প্লেসের একটা অ্যানালিস্টিংয়ের ব্যাপার। তো আমি জাস্ট আপনাদেরকে এই পর্যায়ে এটাও একটু হালকা করে দেখিয়ে রাখি, যখনই আপনাদেরকে ক্লায়েন্ট বলবে যে একটা নতুন লিস্টিং অ্যাড করতে, তখন আপনি এখান থেকে আসলে লিস্টিংটা অ্যাড করে নিতে পারবেন। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া রিসার্চের একটা কাজ। এবং এই কাজটাই যে আসলে করতে হবে এমন না, আপনাকে অন্যান্য কাজও দিতে পারে ক্লায়েন্ট। যেমন হতে পারে, আমি যদি আপনাদেরকে একটু মার্কেট প্লেসছি, যে এখানে দেখবেন যে আপনার টিকটকের যে ইনফ্লুয়েন্সার রিসার্চ থেকে শুরু করে অনেক ধরনের রিসার্চের কিন্তু জব এখানে রয়েছে, যেগুলো আপনি আসলে জাস্ট শিখে রাখার জন্যই করা। এটা হতে পারে, এটা দিয়েই যে আপনি আসলে মার্কেট প্লেসে কাজ করবেন এমন না, এটা জাস্ট আপনার জেনে রাখার জন্য, যাতে আপনি একটু টেক স্যাভি হতে পারেন। আবার যদি আমরা একটু ফাইবারে যে দেখি যে এই টাইপের রিসার্চের যে জবগুলো, সোশ্যাল মিডিয়া রিসার্চ, আমরা একটু সার্চ করি, এখানে দেখবেন যে এখানেও কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটাই আসবে। বাট যখন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টেরও কাজ করেন, তখনও কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ব্র্যান্ড যারা সোশ্যাল মিডিয়াতে আছে এগুলোতেও আসলে পার্টিকুলার রিসার্চ করার জন্য অবভিয়াসলি অনেকেই দেয়। যেমন হচ্ছে যে অনেকেই দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো জব আছে যেগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের, কিন্তু আপনাকে হয়তো ক্লায়েন্ট বলতে পারে যে তাদের যে ডেটাটা আছে বা তাদের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো খুঁজে দিতে, যাতে তারা আসলে এই ডেটাগুলো নিয়ে তাদের সোশ্যাল মিডিয়া দেখতে পারে যে তারা কী রকম পোস্টিং করছে এটা। তো এটাই হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়া রিসার্চের কাজটা। আপনি যদি ওয়েব রিসার্চের কাজটা খুব ভালো করে পারেন, তাহলে সোশ্যাল মিডিয়া রিসার্চের কাজটাও খুবই ভালো করে পারবেন। এতক্ষণ আমরা শিখছিলাম যে আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়া রিসার্চ করবেন। এখন আপনারা নিজে নিজেই প্র্যাকটিস করতে থাকুন এবং আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী লেকচারে।